হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেকিং স্মাইল অ্যান্ড ব্লগস। আজকে আমি আপনাদের সাথে একেবারে ঘরোয়া পদ্ধতিতে মাশরুম মশলা রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে এর থেকে খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এবার মাশরুমগুলোকে কেটে নিচ্ছি। মাশরুমগুলো ভালোভাবে কাটা হয়ে গেলে এবার এগুলোকে আমি জলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি দুটো টমেটো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন, একটাও নিতে পারেন, দুটোর বেশিও নিতে পারেন। নিয়ে পেস্ট করে নিচ্ছি। তার সাথে কিছু কাজু এবং আদা রসুন, আমি আদা রসুনটা একসাথে পেস্ট করেছি, আপনারা চাইলে আলাদাও করতে পারেন, একসাথেও করতে পারেন। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এবার এতে গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে টমেটো পেস্টটাকে আমরা দিয়ে দিলাম। এবার আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্টটাকে আমরা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে কাজু পেস্টটাকেও দিয়ে দিলাম। কাজু পেস্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে একটু ছেড়ে দেবেন, দেখবেন সাইড থেকে তেল বেরিয়ে আসছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে মাশরুমগুলোকেও দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। দেখুন এটা সুন্দর ফুটে আসছে। এই যে আমাদের মাশরুম এর রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার এটাকে সুন্দর করে সার্ভ করলেই তৈরি হয়ে গেল মাশরুম মশলা রেসিপি। আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।